মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে। গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তিধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শান্তি নাশা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিম নবীন, ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে। ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা।
বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের আশা। এই ভাষায় গান গেয়ে মাঝি দাঁড় টানে, চাষা ধান কাটে। এই ভাষাতেই চণ্ডীদাস, মধুসূদন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল লিখেছেন। এ ভাষা নিয়ে আমাদের গর্ব হওয়া স্বাভাবিক। তবে একটা কথা মনে জাগে, আগেকার দিনে নিজের দেশের নিজস্ব ভাষা দিয়ে মোটামুটি সব কাজ চালানো হতো। এখন কাজের প্রয়োজনে অন্য দেশের ভাষার সঙ্গে যোগ ক্রমেই বাড়ছে, কারণ এখন কোনো দেশ পৃথক থাকতে পারে না। চিন্তার আদান প্রদান বজায় রাখতেই হয়, তাই অন্য ভাষার কথাও ভাবতে হয়। আর এক কথা, গান, কবিতা, সাহিত্য রচনার মধ্যেই কি ভাষা সীমাবদ্ধ থাকে? বাংলার কলকারখানায় যে কাজকর্ম হয়, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ বা কাজকর্মের বিবরণ দেওয়া হয়, তা সব কি বাংলা কথায় সারা হয় না সারা যায়? কোনো হাসপাতালে গেলে যেসব কথা শুনতে বা বলতে হয়, তাতে বাংলার শব্দভাণ্ডার কি প্রয়োজনীয় সব কিছু কাজ মেটাতে পারে? ইংরেজি বাক্য হয়তো বলা হয় না বা বলতে হয় না, কিন্তু কাজের কথাগুলির মধ্যে তো ইংরেজি বা বিদেশি শব্দ অনেকটা জায়গা করে নেয়। নাট, বল্টু, ট্রেন, প্ল্যাটফর্ম, টিকিট, সিগন্যাল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, বাস, ট্রাম, এসবের বাংলা করা যাবে? শুধু ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারই নয়, অফিস সংক্রান্ত কাজেও ইংরেজি শব্দ ব্যবহার করতেই হয়। অনেক সময় বাংলা বা অন্য ভারতীয় ভাষার শব্দ ব্যবহারের মধ্যেও বিদেশি শব্দকে মেনে নিতে হয়। উদাহরণস্বরূপ একটা কথা বলা যায়, আমরা বিএসএনএল এর কাজকর্মে সুবিধা ভোগ করে থাকি। সংস্থাটির পুরো নাম ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড। ভারত সঞ্চার নিগম শব্দাবলীর ব্যবহার করা গেলেও লিমিটেডের তো কোনো হিন্দি বা বাংলা প্রতিশব্দ পাওয়া গেল না, কারণ লিমিটেড বলতে যা বোঝায় তার ধারণা আমাদের দেশে ছিল না। শুধু কাজের জগৎ নয়, কল্পনা কাব্যের জগতেও প্রয়োজনে ইংরেজি বা বিদেশি শব্দ নিতে হয়। কবি লিখেছেন, এ প্রাণ রাতের রেলগাড়ি, কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। রেল শব্দটা ইংরেজি থেকে নেওয়া, যার বাংলা হয় না, আর কামরা শব্দটা এসেছে পর্তুগিজ থেকে। সম্প্রতি একটা খবর এসেছে, এবছরের 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সকল সরকারি অফিসের কাজে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। সংবাদটা জানবার পর বাঙালি মনে আনন্দ জাগা স্বাভাবিক। একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক অচিরেই তার আনন্দ প্রকাশও করেছেন। তবে খবরটা নিয়ে একটু ভাববার সঙ্গে সঙ্গে কিছু কথা উঠে আসবেই। প্রথমত, বাংলা সরকারি অফিসে কিন্তু বাংলা ভাষার ব্যবহার অনেক কাল ধরেই চলে আসছে, বিশেষত যেখানে জনসাধারণের সঙ্গে যোগাযোগের প্রয়োজন বা উদ্দেশ্য থাকে। আবার এই প্রশ্নও জাগে, সব অফিসের সব পর্যায়ের সব ধরনের কাজ কি বাংলা ভাষার মাধ্যমে করা হবে বা করা সহজ সম্ভব হবে? বলা হয়েছে, রাজ্যের ভিতরের সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার করা হলেও দিল্লি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে হিন্দিতে। অর্থাৎ যা এতদিন ইংরেজিতে চলছিল তার বদলে হিন্দি আনতে হবে। এরপর থেকে বাঙালি অফিসার ও কর্মচারীদের হিন্দি জানতেই হবে। তাও না হয় দেশ ভারতবর্ষের জন্য মেনে নেওয়া গেল, কিন্তু অন্য রাজ্যের সঙ্গে, বিশেষত দক্ষিণ ভারতের অহিন্দিভাষী রাজ্যগুলির সঙ্গে বাংলার যোগাযোগ হবে কী ভাষায়? দক্ষিণের 5টি রাজ্যে সরকারি অফিসে কাজকর্ম চলে স্থানীয় ভাষায়, তাদের মধ্যে যোগাযোগ ভাষা কিন্তু হিন্দি। তাহলে বাংলার সঙ্গে তাদের যোগাযোগ হবে, সেখানে কি হিন্দি ব্যবহার করা হবে না ইংরেজি? বাংলার পাশের রাজ্য উড়িষ্যাতেও
কেবল ওড়িয়া ও ইংরেজির ব্যবহার চলে। উড়িষ্যার কোনো অফিসের সঙ্গে দিল্লি সরকারি অফিসে যোগাযোগের জন্য হিন্দির কোনো স্থান বা সুযোগ নেই। বাংলার সঙ্গে দিল্লির যোগাযোগ হিন্দিতে শুরু হলেও ইংরেজি কিন্তু থাকবেই। বাংলার সরকারি অফিসের কাজে বাংলা ব্যবহার করা হবে, এটা একটা যাকে বলে গিমিক মাত্র, একটা ধুয়ো তুলে ইংরেজির জায়গায় বা ইংরেজির সঙ্গে হিন্দি চাপানোর অপচেষ্টা। সাধারণ মানুষ এই গিমিক বা ধুয়োর ভিতরের রূপটা বুঝতে পারছে না। একটা প্রশ্ন মনে জাগে, প্রতি রাজ্যের সরকারি কাজে সেই রাজ্যের নিজস্ব ভাষা না হয় ব্যবহার করা হলো, কিন্তু সরকারি অফিস ছাড়াও তো আরও অনেক কাজের জায়গা রয়েছে, নানান বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তাদের কাজের ধরনও বিচিত্র। সেই সব অফিসের সঙ্গে সরকারি কোনো বিভাগের যোগাযোগ হবে কোন ভাষায়? কলকাতায় অবস্থিত কোনো বিদেশি বা দেশি কোম্পানির অফিসের সঙ্গে যোগাযোগ হবে কোন ভাষায়? শুধু কেন্দ্রীয় সরকারি অফিস নয়, একথা মানতেই হবে উত্তর ভারতের কয়েকটি রাজ্য বাদে প্রতিটি রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের যোগাযোগ হয়ে আসছে ইংরেজিতে। সেখানে কি হিন্দি চালু হবে? মোট কথা, বাংলার সরকারি অফিসে কাজে বাংলা ব্যবহার শুরু হবে, এই ছলনা দিয়ে হিন্দি চাপানোর একটা কৌশল নয় তো? সরকারি অফিসে বাংলা চালু করছি এই বলে ক্ষমতাশীল রাজনীতির দল একটা বিরাট কৃতিত্বের দাবি করার হয়তো সুযোগ পাচ্ছে, কিন্তু তার পরিণতি কি বাংলা ভাষাভাষী বাঙালিদের পক্ষে খুব ভালো হবে? এখানে একটা কথা বলে নেওয়া দরকার, ভাষা বিষয়ে সরকারি সিদ্ধান্ত নিয়ে এই আলোচনার উদ্দেশ্য কোনো বিরোধিতা নয়। যেহেতু বিষয়টি রাজ্যের সকল মানুষের ভাষার ভবিষ্যতের সঙ্গে জড়িত, তাই এ নিয়ে প্রাসঙ্গিক কিছু কথা তুলে ধরা মাত্র। জনসাধারণ যেন বিষয়টার সব দিক বিবেচনা করে। মানুষ ভারতের দর্শক শ্রোতাদের কাছে নিবেদন, তারা তাদের ভাবনা চিন্তা নিজেদের মধ্যে সক্রিয় রাখুন। মানুষ ভারতের পক্ষ থেকে কিছু প্রাসঙ্গিক কথা তুলে ধরা হবে, এতে দর্শক শ্রোতাদের সঙ্গে কোনো তর্কে নামবার বিন্দুমাত্র অভিলাষ নেই। তবে মানুষ ভারতের আশা যে কয়েকজন দর্শক শ্রোতা এসব কথা শুনবেন, তারা যেন তাদের পরিচিত জনদের সাথে কিছু আলোচনা করেন, তাহলে আমাদের বিনীত প্রয়াস সার্থক হবে।